আজ আমার বিশ্বের অনন্ত অনন্ত কোটি সাধু গুরু বৈষ্ণবী মা বাবা সাধক সাধিকা মহাপুরুষ, তোমরা যেখানে যেজন যে অবস্থায় যেভাবে বসে সাধনা করছো, সাকারে কিংবা নিরাকারে, তোমাদের আতুল চরণে জানাই ক্ষুদ্র সম্প্রদায় থেকে এই জনম দেখে দুলাল মহন্তের শত 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 সহস্র কোটি প্রণাম তব চরণে। কৃপা করে কাঙ্গালের ভক্তিটুকু সকলে গ্রহণ করবে ঠাকুর। জয় হোক আমার গ্রামবাসী, চিরদিনের কাঙ্গাল, চিরদিনের ভিখারি। আজ আমার এই কীর্তন কমিটি, দাদা কাকা জ্যাঠাবাবু মেসোমশাই যিনারা অনেক কষ্ট করে আপনাদের মতো ভক্তের দ্বারে দ্বারে 2-1 টাকা করে ভিক্ষা করে এনে আজকে প্রতি বৎসরের ন্যায় এবারও তারা 3 দিন ব্যাপী এই বৃন্দাবন ধাম, এই সাধুর বাজার সাজিয়েছেন। জয় হোক কমিটির বাবুদের, জয় হোক গভীর রজনী, নিশান্ত রজনী, মধ্য রজনী, প্রচণ্ড শীতের মধ্যেও দালান কোটা পাকা বাড়ি, গৃহ ধর্ম সংসার ত্যাগ করে, দামি দামি খাট পালঙ্ক ত্যাগ করে, দামি দামি বিছানাপত্র ত্যায্য করে, নয়নের ঘুম বাদ রেখে যিনারা আসরে বসে বসে নয়ন জলে ভেসে ভেসে হরিকথা কৃষ্ণ কথা শ্রবণ করছেন, জয় হোক আসরে বসে থাকা সমস্ত ভক্তিমতী মা বাবা সবার। জয় হোক আমার গর্ভধারিণী মা, যে মায়ের গর্ভে জন্ম নিয়ে আলো বাতাস দেখলাম, সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ পেলাম, সেই প্রত্যেকটি মা বাবার জয় হোক। কারণ মা বাবা হলো সর্বসর্বা। কেউ যদি মনে মনে ভাবে আমি আমার গায়ের চামড়া দিয়ে মা বাবার চরণের জুতো বানিয়ে দেব, তারপরে পৃথিবীতে কোনো সন্তান পারে না পিতামাতা ঋণ শুধিতে। ভগবান নিজেও তার মা বাবার ঋণ শোধ করতে পারেনি, আর আমরা তো সাধারণ একটা মানুষ। ভক্তি শাস্ত্রে বললেন সেই মা বাবার চরণে ভক্তি দিলে সে ভক্তি ঈশ্বরে মেলে। পুনঃ পুনঃ প্রণাম জানায় প্রত্যেকটি মা বাবার যুগল চরণতল। জয় হোক আমার গর্ভধারিণী মা, আসরে বসে থাকা সমস্ত মা বাবার সবার জয় হোক। জয় হোক আমার জয় হোক আমার কীর্তন কমিটি, গৃহ ধর্ম সংসার পরিহার করে অনেক কষ্ট করে আসরে বসে আছে। মায়ের একটু শান্ত হয়ে বসো মা। জয় হোক আমার দীক্ষাগুরু, শিক্ষাগুরু, আমার কীর্তন গুরু, যার চরণে আমার পাপ দেহটা বিক্রি করে দিয়েছি, সেই প্রত্যেকটি গুরুদেবের জয় হোক। জয় হোক আজকের মাইক সেট অনেক ভালো, খালি ভালো না, গোটা বাংলাদেশে কীর্তন করি, তার মধ্যে টাঙ্গাইল জেলার মাইক সেট যতটা ভালো পাই, বাবা এত ভালো মাইক সেট অন্যান্য জেলাতে একটু কমই পাই। সত্যি মাইক ভালো, মাইকও ভালো, আমার মাইকালা দাদু ভাইও ভালো, খুব ভালো। অনেক জায়গায় যায় কীর্তনে মাইকালার মুখের দিকে, মাইকালা হুতুম পেশার মতো বসে থাকে, আর মুখের দিকে তাকালে আমরা কীর্তন টীর্তন হেরে যাই। আর আজকে আমার দাদু ভাইটা ভালো, আশীর্বাদ করি দাদু ভাই তোমার এই যন্ত্র ভালো থাক, তৎসঙ্গে যেন তোমার দেহ যন্ত্রটাও ভালো থাকে, এইভাবে যেন ভক্ত সেবা সাধু সেবায় লাগতে পারে। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আজকে বৃন্দাবন ধামে 2 দিন নাম, 1 দিন লীলাযজ্ঞ অনুষ্ঠান। নিশির প্রভাত হইতে নাম বিশ্রাম লীলা শুরু। ইতিপূর্বে আপনারা যে পালাটা শ্রবণ করেছেন সেই পালাটার নাম ছিল উত্তর গোষ্ঠ এবং ফেরত গোষ্ঠ। একটি পালা 2টি নাম, একটি হলো উত্তর গোষ্ঠ, একটি হলো ফেরত গোষ্ঠ। ফেরত গোষ্ঠ মানে
ফিরে যাওয়া। আমার বাড়ি বগুড়া, এই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। চুপ থাক বাবা, না যা ঘুম পাড়ে, যা তো যা, যা ঘুমা। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনে মিলে এক ঈশ্বর। তারপরেও বাবা তোমরা ভালো, বড় মানুষই তো ঘুমাইছে, তোমরা যে জাগে আছো তাও একটু ভালো। ভালো ভালো, তোমরাই আমার ভক্ত বাবা, তোমরাই আমার ভক্ত। একটা কথা কই কীর্তনের শুরুতে, এ মা 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 নড়াচড়া করিস না, কথা কই, যাই বেশি নড়ে তাই বেশি মরে। তাই তো, এখন বুঝে দেখ কোন নড়া, সব কথা কওয়া যাবে ঠিক। এই নড়া আলাদা নড়া, বোঝা লাগবে বাবা। যাই বেশি নড়ে তাই বেশি মরে, আর যাই শান্ত হয়ে থাকে তাই মরে না। এই জন্য গুরু ধরা লাগে, গুরু না ধরলে আধ্যাত্মিক তত্ত্বগুলো বোঝা কিছু কথা আছে, ইশারা, ইশারায় কথাগুলো ধরে নিতে হয়। নড়লে মরে, শান্ত হয়ে থাকলে বাঁচে। এই জন্য ভক্তিশাস্ত্রে লেখা আছে, নারীর মতি গতি যদি হয় বেশি চঞ্চল। আবার শোনেন ভালো করে, নারীর মতি গতি যদি হয় বেশি চঞ্চল, এই জীবনে তার সাধন ভজন সব যায় জন্মের মতো রসাতল। পুরুষের কথা কিন্তু কয়নি, এখানে নারীর কথা বলা হলো। কারণ আমার বাবারা মরবেই, পুরুষ জাতি তারা মরেই, কিন্তু নারীর কর্তব্য পুরুষকে ধরে রাখা, বাঁচানোর দায়িত্ব হলো নারীর, মায়েদের। হরিবল। আজকে আমার বাড়ি বগুড়া, বগুড়া থেকে এখানে কীর্তনে আসলাম, কীর্তন শেষ আমার বগুড়া চলে যাব। আপনারা বাড়ি থেকে কীর্তনে আসলেন, কীর্তন শেষ আমার বাড়িতে যাবেন, এইটা ফেরত। থামাই, একটা থামালে আর একটা বেজে। ভালো 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 বাজবে না, ভালো 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 ভালো, চরণের ভক্তি। আপনাদেরও আর কি থামে, আমার বাড়ির ডাই থামে না। বাড়িটারও বেশি, ওটা বাড়ি নাতি তো বাঁচে, এই জন্য এদের নাম থুছি টিনের বাক্স। সত্যি দাদা, এদের নাম হলো টিনের বাক্স। ওগুলো বাড়ি না দিতেও বাজনা শুরু করে। মা একটু শান্ত হয়ে বসো মা। কীর্তনটা হলো নিরিখ, এক নিরিখে এক ধ্যানে বসতে হয়। চঞ্চল মতি নিয়ে কোনোদিন কৃষ্ণ ভজন হয় না। এই জন্য ভক্তি শাস্ত্রে বললেন, যে এই কথাটা মনে পড়ছে, যেহেতু ইউটিউব চ্যানেল চলছে তো গোটা পৃথিবী আমার কথাটা শুনবে, এখানে দলিল শাস্ত্র। এবার ভাগবত থেকে একটা শাস্ত্র রাখলাম, ভাগবত থেকে একটা দলিল রাখলাম। লেখা আছে শান্তরতি বিনে, এই কথাটা শান্তরতি বিনে, শান্তরতি বিনে পাবে না সে ধনে, শান্তিপুরে গিয়া বসগা যারে মন, আগে জ্বালাও জ্ঞানের বাতি, হবে তোর শুদ্ধমতি, সেই দেশের গতি বুঝিবে তখন, সেই দেশের আচার সখীর স্বভাব, রতি যদি খণ্ড হয়। এই যে ইশারাই কইলাম, সব কথা প্রকাশে। সাধন ভজন বাইরে, সাধন ভজন মন্দিরে, ভুল। সাধন ভজন হলো ঘরের ভিতরে। যার ঘর ঠিক তার সব ঠিক, যার ঘর ঠিক নাই বাবা আর কিছুই ঠিক নাই। আছে বাবা, বৃষ্টি আসলে আমার ঘর দিয়ে জল ভরে, মানুষের পাকা বাড়ি দেখে আমার লাভ আছে? তাহলে আমাকে চেষ্টা হবে করতে হবে আমার ঘরটা যেন একটা ভালো মিস্ত্রি দেখে, একটা ভালো গুরু ধরে, পীর মুর্শিদ ধরে আমার এই ভাঙ্গা ঘরটা যেন একটু ঠিক করতে পারি, তবেই তো আমার দেহটার গতি হবে, তাছাড়া তো হয় না। এই জন্য এখানে বললেন, শান্তরতি বিনে পাবেন সে ধনে, শান্তিপুরে গিয়ে বসগা যারে মন, আগে জ্বালাও জ্ঞানের বাতি, হবে তোর শুদ্ধমতি।
সেই দেশের গতি বুঝিবে তখন, সেই দেশের আচার সখীর স্বভাব রতি। এই যে জায়গাটা সবার জন্য এই কথাটা, রতি যদি খণ্ড হয় বোঝা যায় না ভাব, আগে ধরো ভাব তবে হবে লাভ। এবার ভবের মরা সেজে, কিসের মরা? ভবের মরা সেজে করগে সাধন, সেজে সাধনেরই ধন, তারে চিনে নিরে মন, গপ গোপীর শোনে সিনন্দের নন্দন। এই জন্যে যাই যেটা করো মা, আগে বস্তুতে লক্ষ্য রাখতে হবে, এই রতিটাকে রক্ষা করে চলতে হবে। আমি বললে মানবেন না, আমি তো পাগলা মানুষ, কি কই না কই, আমার কথা মানবেন না, কিন্তু শাস্ত্র ফেলতে পারবেন না, দলিল ফেলতে পারবেন না। একটা শাস্ত্র তুলে ধরলাম আপনাদের সামনে, গীতা। গীতা খুলে দেখবেন লেখা আছে, ভগবান নিজে কইছে, বাবাজিরা, ভগবান নিজে বলেছেন, অর্জুন, হে অর্জুন, অর্জুন জয় জয় শ্রী হরি বল, হরি বল, হরি বল, হরি হরি বল, হরি বল। বাবাজি সামনে আসেন, এই সাইডে মা। বাবাজি গীতার পাতে অর্জুনকে শিক্ষা দিতে ভগবান তিনি নিজেই বললেন গীতার পাতে, হে অর্জুন, এই যে কথাটা বাবারা, সনাতন ইসলাম এটা দুই ধর্মের জন্য এই কথাটা ভগবান নিজে বলেছে, অর্জুন এটা প্রত্যেকটি ধর্মের জন্য, প্রত্যেকটি ধর্ম না, ধর্ম বুঝি না আমি, মানুষের জন্য, ধর্ম অন্য জিনিস, প্রত্যেকটি মানুষ জাতির জন্য, মানব জাতির জন্য এই কথাটা ভগবান গীতায় অর্জুনকে বলেছে, অর্জুন, হে অর্জুন, পাতনং বিন্দু মরণং, গীতাগুলো দেখবেন লেখা আছে, পাতনং বিন্দু মরণং ধারণং বিন্দু জীবনং। পাতনং বিন্দু মরণং আর ধারণং বিন্দু জীবনং। অর্জুন, বিন্দু পাত করলে তার মরণ, আর বিন্দুকে যারা ধরে রাখতে পারলে তখন হয় তার জীবন। হরিবল, হরিবল, হরিবল। বাবা মা, টলে জীব, অটল ঈশ্বর। যারা সবসময় টলছে এটা জীব, আর যারা অটল অবস্থায় থাকে তারা হলো ঈশ্বর সমতুল্য। ওপর থেকে নিচে নামে তার নাম পতন, আর নিচে থেকে ওপরে উঠে তার নাম হলো কৃষ্ণ ভজন। এই জন্য একটু আগে যে পালাটা শুনলেন, আমার বাবুজি ছোট্ট ছেলেটা তন্ময় ভালো ব্যাখ্যা করেছে, ভালো কীর্তন করেছে। উনি কেমন যাস কে তোরা মা, তোর করে জন্যই তো কীর্তন, আমরা তো শেষই হয়ে গেছি, তাই না? ওদের জন্য কীর্তন, যাদের বিয়ে হয়নি এদের জন্য হলো কীর্তন। হাসেন কে, দিলে সত্যি সত্যি, কারণ আমরা তো শেষ, যা ছিল চালান্ত বিল আগে হারে শেষ হয়েছে, এখন পথের কাঙ্গাল। আর যারা কুমারী অবস্থায় থাকে এরা হলো পূর্ণ। আমি দেখেছি একটা বইয়ের নাম বলি, বইটা পড়ে দেখবেন, বইটার নাম রথি শাস্ত্র। আমি একবারে দলিল সহকারে কথা বলছি, এমনি মৌখিক কথা না, আমি শাস্ত্র দিয়ে আমি কথা বলছি। বইটির নাম রথি শাস্ত্র। রথি শাস্ত্রের ভিতর দেখবেন লেখা আছে, রথি শাস্ত্রের ভিতর লেখা আছে, একটা কুমারী মেয়ে যদি বাম হাতেও ফুল দেয়, ভগবান কয় ওই ফুল আমি নেই, আর তন্ত্র মন্ত্র কিছুই লাগে না। আর আমরা যদি 14 প্রকার মন্ত্র পাঠ করে 14 বার গঙ্গা জল দিই, আমার ফুল ঠাকুর নেবেন, ওইটা আমি আগে থেকেই জানি। কেন? কারণ ভগবান নিজে মুখে বলেছে, নারদ রে, হে নারদ, আমি এটো জিনিস কোনোদিনই সেবা করি। এখন বোঝেন তো বোঝেন, না বোঝেন তো মুখ বোঝেন। ভগবান বললেন আমি এটো জিনিস সেবা করি না। ভগবান একদিন নারদ বলেছিল, নারদ রে, আমি ভগবান কেবল সেই বস্তু সেবা করি যে বস্তু কোনোদিন এটো হয়নি, যে বস্তু কোনোদিন নিবেদন হয়নি। ভগবানকে আমি সেইটা সেবা করি।
অনেক উপরের কথা, অনেক ঊর্ধ্বের কথা, শিক্ষা ঘরের কথা। যে বস্তু কখনো কোনোদিন নিবেদন হয়নি, কখনো কোনোদিন কোনো কালেও না, যে বস্তু কোনোদিন এটো হয়নি। এই জন্য যতগুলো মা বোন বসে আছো, আমি অনুরোধ করছি যখন তোমরা ঠাকুর ঘরে পুজো দিবা, বিশেষ করে আমার একটা অনুরোধ থাকলে আজকের আসরে সূর্য উদয়ের আগে বৃক্ষ থেকে পুষ্প চয়ন করবা। সূর্যের আলো যেন ফুলের বক্ষে না বসে, আর লক্ষ্য রাখবে ফুলে যেন কোনো ভ্রমর না বসে। কারণ ভগবান নিজে মুখে বলেছে, আমি এটো জিনিস সেবা করি না। এই যে যেগুলো দিয়ে ভোগ দিয়েছেন, মনে কিছু করেন না, রাগ করেন না। এই যে আপেল, কমলা, কি কি ছানা, মিষ্টি, বেদেনা, তারপর আঙ্গুর। একটা কথা কই, মা বাবা এই যতগুলো দিয়ে আমরা ভোগগুলো দিয়েছি, প্রত্যেকটি জিনিসই এটো, একটাও এটো ছাড়া নেই। মা 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 বসো, মা বসো। এখন আর গল্প করে লাভ নেই, যখন গল্প করে তখন করেননি, এখন সব হারে আর গল্প করে লাভ আছে। বল, বসো মা। তাহলে বাবা, আমি দুপুরের আসরে কথাটা বলে গিয়েছিলাম, যারা ছিলেন আমার কথাটা শুনেছেন। রাজা দুর্যোধন 56 প্রকার রান্না করছে, 2-1 পদ নামা, 56 পদ রন্ধন করে কৃষ্ণ সেবা দিল, তারপরে ভগবান সেবা করলেন না। শেষে ভগবান দুর্যোধনের ঘরের সোনার থালা অন্ন ত্যাগ করে ভগবান গিয়ে বিদুরের ঘরে গিয়ে ভগবান পচা কলা, তা কলাও না, কলার চোষা খাইছিল। এটা কি সামান্য কথা? এখানে হলো ভক্তি। যার ভক্তি আছে তার ভগবান আছে, যার ভক্তি নাই কিছুই লাগে না। মা ভগবান সেবায় কোনো কিছুর দরকার নেই, কোনো কিছুর দরকার নেই। যদি থাকে 2 ফোঁটা অশ্রু জল আর 1খানা তুলসী পত্র, আর কিছু লাগে না। কি দিবা তার, কি দিবা তুমি তার? এই জন্যে আজকে ভালো ভালো কথাগুলো মনে পড়ছে। যখন রাস শুরু হলো বৃন্দাবনে, যত গোপী তত কৃষ্ণ ছিল, যত গোপী তত কৃষ্ণ। কৃষ্ণ গোপীকেদের বলেছিল, হে গোপী, হে ব্রজললনা, তোমরা বলো আমি ভগবান হয়ে নিধুমনের মাটি পরশ করে কথা দিলাম, তোমরা যা চাবে আমি ভগবান কথা দিলাম তোমাদেরকে আমি তাই দিব, বলো তোমরা কি চাও। গোপিকারা খালি ঝপঝপ করে কাঁদে, বলো ব্রজললনা, বলো ব্রজগোপী, তোমরা কি চাও। আমি রাসমঞ্চে দাঁড়িয়ে কথা দিলাম আমি ভগবান যা চাবে তাই পাবে। গোপিকারা কিছুই চায় না, খালি ঝপ ঝপ করে কাঁদে। ভগবান বলো চাও, কিছু চেয়ে নাও, আমি দিব। গোপিকারা 2 চোখের জল ছেড়ে বলেছিল, হে দয়াময়, হে দীনবন্ধু, হে প্রাণনাথ, তুমি যার হয়ে গেছো, এই জগতে তার কি আর চাওয়া পাওয়া থাকে? সবাই ধুলা মাখো বাবা, সবাই চরণের ধুলা মেখে না, সবাই আলিঙ্গন করো বহু ভাগ্য গুণে সাধুর বাজার। ছোট বাজা বাবা ওপরে যাবে। মাসিমা, বুন্ডে, সত্যিকারের ভক্ত যারা, তারা চায় না, চাওয়া যাবে না বোন, চাওয়া যায় না। গীতাই বলেছে, গীতা খুলে দেখবেন লেখা আছে, গীতাই বলেছে অর্জুন তুমি কর্ম করো, ফল চাইও না, ফল আমি দিব। ফলের আশা করে কোনো কর্ম করো না। আমার বাড়ি বগুড়া, আমি আপনার বাড়িতে এসে সকাল থেকে সন্ধ্যা বন্ধ কাজ করলাম, বিনিময়ে আপনি আমাকে 1টি টাকাও দিলেন না।
টাকা না হয় না দেন, যখন সন্ধ্যা লেগে যাবে তখন কি আপনি আমার এক মুঠ খেতেও দিবেন না যে ছেলেটা সারাদিন আমার বাড়িতে কাজ করলো? টাকা দুটো না দেন, খেতে তো দিবেন। এইভাবে ভগবানের যদি কেউ নিঃস্বার্থ রূপে কাজ করে, আমার বিশ্বাস ভগবানও তারা নিরাশ করে না, কিছু না কিছু তারা দেয়। ওরে এক জনমে ভালোবেসে, ওরে এক জনমে আহা ভালোবেসে ও ঠাকুর আমার পরাণ ভরলো না। আমি আগে থেকে বলে রাখলাম, আবার যেন বান্ধব তোমার দেখা পাই। আমি হরি বল, হরি বল। আগে থেকে রাখিলাম বলে। সবাই ধুলো মাখো বাবা, সবাই চরণ ধুলো, আবার যেন দেখা পাই, এই দেখাই যেন শেষ দেখা না হয়। দেখা পাই আমি আগে থেকে রাখলাম বলে, আবার যেন তোমার দেখা পাই। ওরে এক জনমে জনমে ভালোবেসে ওরে এক জনমে ভালোবেসে ও গোসাই আমার পরাণ ভরলো না। আগে থেকে বলে রাখলাম, আবার যেন তোমার দেখা পাই। আমি আগে থেকে রাখলাম বলে, আবার যেন তোমার দেখা পাই। ভক্তের সাথে ভগবানের ভালোবাসা এক জনমের নয়, গুরুর সঙ্গে শিষ্যের ভালোবাসা এক জনমের নয়, জন্ম জন্মান্তরে। আমার বিষ্ণুপ্রিয়া সাঁঝের বেলা সন্ধ্যার সময় সুরধ্বনি গঙ্গার কূলে জল আনতে গিয়েছিলেন। যখনই কাকের কলসি জলে নামিয়েছে আমাদের বিষ্ণুপ্রিয়াজি, ওই জলের মধ্যে আমার ভগবানের উপমা ধরি, আমার শ্রীমান মহাপ্রভু গৌর সুন্দরের উপখানা দর্শন করে পাগল হয়ে গেল। আপন ঘরে ফিরে এসে মনের কথা বলবে, বলার মানুষ কেউ নেই। রাধারানীর সখী ছিল 8 জন, ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতিকা, অঙ্গদেবী, সুদেবী, ইন্দ্রাখা, তুরঙ্গবিদ। রাধারানীর সখী ছিল 8 জন, আর আমার বিষ্ণুপ্রিয়ার সখী ছিল হলো মাত্র 1 জন। এই কথাগুলো আমাদের জানতে হবে। আমার বিষ্ণুপ্রিয়ার সখী ছিল মাত্র 1 জন। এই সখীটার নাম ছিল কি জানেন? এগুলো নামগুলো জানতে হবে। আসরের দাঁড়ালে তো খালি কোন পালা কও, পালা, সাইয়ের পালা আর খেরের পালা, খালি পালা শুনে কি করবে? খালি পালা শুনলাম না, পালার মধ্যে আবার ঝালা পালা আছে। একটা হলো পালা, একটা হলো ঝালা পালা। এমনি দোকানের 2 পাশে 2 শাটার গেটে তালা। হ্যাঁ, আর সোনার দোকানের দেখেন তো কতগুলো তালা থাকে বাবা। শাটার গেটে তালা, কেসি গেটে তালা, তারপর সিন্ধুকের মধ্যে 6-7টা তালা। কারণটা কি? কারণ ওর মধ্যে মূল্যবান সম্পদ আছে, আছে না বাবা?
তাহলে যার মধ্যে মূল্যবান সম্পদ থাকে তার তালাও বেশি থাকে। এই জন্য কীর্তন, এইটার নাম কীর্তন। কি রতন, কীর্তন কি রতন, এর মধ্যে রতন আছে বাবা, কিন্তু রতনগুলোকে খুঁজে খুঁজে বাইর করতে হবে। আমাদের সনাতন ধর্মে কীর্তনটা হলো বেলের মতো। বেল দেখিনি, কাক ঠোকর মারে ঠোঁট ভেঙে যায়, কিন্তু কাক জানে না ওপরে তো শক্ত কিন্তু ভিতরে তো বস্তু আছে। হরি বল। আমাদের সনাতন ধর্মটা ঠিক তাই, ওপরে আবরণ দিয়ে ঘিরা। নারকেল দেখেননি, নারকেল সিনে গাছে ধরে, ওপরে শোভা। বিদেশ থেকে এক মারোয়ারি আইছে বাংলাদেশে, আসে আপেল দেখে কয় ইটা কাহা হা, দোকানদার কয় আপেল হা, আপেল হা। বিহারি আদমি কামড় মারে কয় ওরে রস, রসে ভরা। ভালোই আনন্দে খায়। আর পাশে দেখছি এত বড় নারকেল, আসলা মানে ছোলাটা না, আসলাটা। বিহারি কয় এদের মধ্যে যত রস, এদের যেন কত রস। ওই বাবার জন্মে নারকেল খাসে কোন তো, ওই আপেল মনে করে নারকেল তুলে মারছে কামড়, দাঁত আর থাকে কেন শোভা সহ। ওই শোভাত কামড় দিলে কিছু পাওয়া যায়, কামড় দিয়ে দাঁত দাঁত ভাঙে। ভালো না, দোকানদারকে ভালো, তুমি খাওয়া শিখুনি, ভালো না নারকেল, ভালো না। একদম দাও দিয়ে সুলে সুলে দিয়েছে, ও মা কি সুন্দর মিষ্টি, ভালোই লাগে। বিহারি খায়। আর পাশে দেখে আবার এত বড় একটা কাঁঠাল, কাঁঠাল ছিলেন না, কয় এটা কয় কাঁঠাল হা, কাঁঠাল হা। কয় না এ ভালো না, ভালো না। কে কয় কাঁটা কাঁটা। দোকানদারকে খালি কাঁটা পার হও তাহলেই তো কাজ। তাই না বাবা, কাঁটা পার হলি তো বস্তু আছে আর ভিতরে। বিহারি আদমি তো বাবার জন্মে তো কাঁঠাল খানি, তাড়াতাড়ি করে কাঁঠাল নিয়ে, কাঁঠাল ভাঙ্গে খাবার নিয়ে আতো শেষ, আর মুখও শেষ। কাঁঠাল যে আটা ভরা, ও তো বোকা, ও তো বাবার জন্মেও কাঁঠাল চোখে দেখেনি। আর তাড়াতাড়ি করে খাইতে নিয়ে মুখও শেষ, হাতও শেষ। ইশারাই করলাম এখন বুঝে নাও। আর যারা বোকা চালাক তারা কি চট করে কাঁঠাল ভাঙ্গে নাকি দাদা? ওরা কাঁঠাল ভাঙ্গার আগে যে সর্ষের তেল খাটি হাতে দিয়ে মুখে দিয়ে, আর আটা কোনো ক্ষতি করতে পারে? পারে না। দাদু ভাই, যে সনাতন ইসলাম যারা দাঁড়িয়ে আছো, বসে আছো, অনুরোধ করলাম, কাঁঠাল ভাইয়া শর্ট করে খাবার যায় না। কাঁঠাল চিনো, গাছে ধরে ওই কাঁঠাল না, এই যে কাঁঠাল, শর্ট করে কাঁঠালের কাছে যায় না, আটা দিয়ে শেষ হয়ে যাওয়া। আর যারা কাঁঠাল ভাঙ্গার আগে গুরুর কাছে গিয়ে, তত্ত্বদর্শী গুরুর কাছে গিয়ে অনুরাগের সর্ষের তেল মেখে যারা ভক্তির ঘরে কাঁঠাল খেতে যায়, আমার বিশ্বাস এই কামরূপী কাঁঠাল তার কোনো ক্ষতি করতে পারে। হরিবল হরিবল। কিন্তু আগে কাঁঠালের পাশে যাইও না, আটা দিয়ে তুমি শেষ হয়ে যাবা। এই যে কীর্তন মিডিয়া দাদা খুব ভালো দাদা আছে, সবাই চলে গেলে এটা যাবি না, এটা থাকবি। খুব ভালো, এনার চ্যানেলে ভালো ভালো কীর্তন আছে। কীর্তন মিডিয়া টিম লিখবেন, অনেক কীর্তন আসবে, আপনারা শুনবেন। আমাদের অনেক কীর্তন ছাড়া আছে। আমার ইউটিউবে চ্যানেলে কি আমার এই দাদা আমার অনেক কীর্তন সেরেছে বাবা। আমার এই কীর্তন মিডিয়া টিম লিখলে বহু কীর্তন, আমার কীর্তন, অন্যান্য কীর্তনের কীর্তন, বাউল গান, কবি গান, শব্দ গান, লীলা কীর্তন, নাম কীর্তন, অনেক কিছু পাবেন। আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এটা আমার অনুরোধ। কীর্তন মিডিয়া টিম সকল সনাতন ধর্মে যত বড় বড় কীর্তনীয় আছে, হয়েছে নাম কীর্তন, লীলা কীর্তন, এই যে কীর্তন মিডিয়া এই চ্যানেলটি, সকল কীর্তনীয়দের কীর্তন এই ইউটিউব চ্যানেলে পাবেন আপনারা। সনাতন ধর্মীয় অনুষ্ঠান ইউটিউব চ্যানেল কীর্তন মিডিয়া, আপনারা সাবস্ক্রাইব, নতুন নতুন কীর্তন আপনারা সাবস্ক্রাইব করবেন। এবং অষ্টকালী নীলা কীর্তন, গীতা পাঠ, মহানাম যজ্ঞ অনুষ্ঠান, এক নাম নীলা কীর্তন, আপনারা সকলেই ওই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। গীতা পাঠ, ভাগবত পাঠ, সকল কিছু এই চ্যানেলে দেখতে পাবেন। এবং সকলেই দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, যেন সকলের মাঝে দাদা আরো ভালো ভালো কীর্তন আপনাদেরকে উপহার দিতে পারে। কীর্তন মিডিয়া সকল ভক্তগণই এই চ্যানেলটি দেখবেন। হ্যাঁ, তো হরিবল হরিবল হরিবল। হরিবল।